এভরিওয়ান গুড মর্নিং। আই হোপ অল আর ভেরি ওয়েল। তো আজকে এখন মানে 12টা বাজে, আমরা স্টিল 11টার সময় ঘুম থেকে উঠেছি। আর প্রত্যেকটা দিন দেরি হয়ে যাচ্ছে। কেন দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, কারণ রাতে আমার ঘুম হয় না ঠিকঠাকভাবে। রাতে ঘুমাতে ঘুমাতে আমার 3:30 4টে বেজে যাচ্ছে, কোনো সময় 5টাও বেজে যাচ্ছে। ওই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি ঘুম থেকে উঠি না, এবার ও বলে তা আমি তাড়াতাড়ি উঠে কী করবো, এবার ও ঘুমিয়ে থাকে। তো এই চলছে প্রত্যেকটা দিন। আর খেতে খেতে প্রায় 3টে 3:30 বেজে যাচ্ছে। যাই হোক, এখান থেকে শুরু করছি ব্লগটা। অনেকটা তো বেলা হয়ে গেছে, আর ও গেছে বাজারে। জানি না এত বেলায় বাজারে কি পাবে, তো দেখা যাক। আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি ভেবেছি ও বাই চান্স যদি বাজার না পায় সেরকম, এখন 12টা বাজার মানে ফ্রেশ সবজি টবজি হয়তো পাবে না, বাই চান্স যদি কিছু না পায়, ওই জন্য আমি আগের থেকে একটু মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। কিছু একটা তো করতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে এখানে আমি চালও ভিজিয়ে রেখে দিয়েছি, আর ভেন্ডি ছিল ফ্রিজে, ওটা আমি ভাজবো। আর মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা ভাবছি এইটা বড়া দিয়ে একটা মানে এইটার বড়া করে আমি তরকারি করে নেবো। মুসুর ডালের বড়ার তরকারি খেতে ভালো লাগে, বাঙাল রেসিপি যদিও বা। তো ডাল ভিজে গেছে, তো মিক্সি আমি এখানে সব রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি ডাল বাটবার, এটাতে আছে কাঁচা লঙ্কা, আদা রসুন, আর এই টমেটোগুলো আমি দিয়ে দেবো একসাথে, সব বেটে নেবো। আর গোলমরিচ আছে কয়েকটা, তো দুটো আমি ভালো করে বেটে নেবো, আর ডালটাও পেস্ট করে নেবো। এই যে ডাল বেটে নিয়েছি, এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ। আর এই যে এই কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজ একদম মিহি করে কাটা। এবার এইগুলো মাখিয়ে নেবো, মাখিয়ে এবার আমি বড়া বানাবো। তো তেল গরম হয়ে গেছে আমার, আর এখানে অল্প অল্প করে এই বড়াগুলো আমি ছাড়বো। এই যে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি এরকম ছোট ছোট করে, আর এখানে আরও দিয়ে দিয়েছি। এখনও এখানে আছে মোটামুটি, এখানে আরও 6-7টার মতো হবে। এই যে সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি ভেজে নেবো, ভেজে আমি তুলে রাখবো। তা আলু ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি কষাবো এবার এটা। যে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল, এটা উষ্ণ গরম জল, ঠান্ডা জল না। আর এই ডালের বড়ার তরকারিতে কিন্তু অনেক ঝোল টানে, ওই জন্য একটু জলটা বেশি করে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমার বাবার থেকে শেখা। আমার বাবা যখন বাড়িতে থাকতো তখন প্রায় দিন এই রান্নাটা করতো, আমাদেরকে করে খাওয়াতো, আমাকে, মাকে, দাদাকে। তো আমার বাবা নিজেও এই রান্না মানে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এটা টিপিক্যাল বাঙাল রান্না, এই মসুর ডালের বড়ার তরকারি। তো এইটা পুরোটাই আমার বাবার থেকে শেখা। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
আর এখানে আমি আলুটাও অ্যাড করে দিচ্ছি, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য আমি আলুটাও অ্যাড করে দিলাম। এটা ঢাকা দিয়ে আমি প্রায় 5-7 মিনিট মতো ফোটাবো মিডিয়াম আঁচে, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সব বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আরও 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে মসুর ডালের বড়ার তরকারি। এটা কিন্তু এরকমই ঝোল থাকবে, এটা যখন শুকিয়ে যাবে না, একটু ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবে পুরো বড়াগুলো সব বড় বড় হয়ে গেছে আর সব ঝোলগুলো টেনে নেবে, ওই জন্য এটা একটু ঝোল ঝোল রাখবো। তো চলো এটা 2 মিনিট ফোটাবো। তো আমার তরকারি রেডি। ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে আমি এইভাবেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এইভাবেই ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর নামিয়ে নেবো। তো আমার লাঞ্চ রেডি। এই যে তরকারি, আর এটা কালকের একটু তরকারি ছিল গাটি কচু চিংড়ি মাছ দিয়ে, সেটা। আর এখানে করেছে হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে তো আছে ভাত। আর এইটা আমি এখন ফেস প্যাক ইউজ করব। তখন আমি ডাল বেটেছিলাম, মসুর ডাল, তো ওখান থেকে আমি 2 চামচ এখানে আমি নিয়েছিলাম। এখানে আমি 1 চামচ বেসন মিশিয়েছি। তো এই মসুর ডালের বাটা আর ওই বেসন দিয়ে একটু ফেস প্যাক করবো। মসুর ডাল কিন্তু খুব উপকার আমাদের স্কিনের জন্যে। তো চলো এটা এখন আমি অ্যাপ্লাই করে নিই। এই যে আমি রোজ ওয়াটার দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নেব, ফেস ওয়াশ করবো না, কারণ আমি রাত্রে শোয়ার আগে যদি ফেস ওয়াশ ইউজ করি, তাহলে আমি সকালে আর ফেস ওয়াশ ইউজ করি না। ওই জন্য এখন আমি গোলাপ জল দিয়েই মুখটা ক্লিন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি 2 বারের বেশি ফেস ওয়াশ করা উচিত না, এই জন্য আজকে আমি স্কিপ করে দিলাম। আর আমি এটা প্রায় করি, যখনই রাত্রেবেলা আমি ফেস ওয়াশ করে নিই, আর সকালবেলা ফেস ওয়াশ আর করি না। তো গোলাপ জলেই কাজ চলে যায়। গোলাপ জলও খুব ভালো ক্লিনস করে মুখটা, একটা টোনার হিসেবেও কাজ করে। এই যে এটা আমি এখন মুখে অ্যাপ্লাই করে নেবো। আর ওই ফেস ওয়াশের ব্যাপারটা কিন্তু ওটা ব্যক্তিগতভাবে আমি জানি না। আমি অ্যাকচুয়ালি যেই পার্লারে যাই, ওই পার্লারে দিদিটা আমাকে বলেছিল যে 2 বারের বেশি এই ফেস ওয়াশ ইউজ করা উচিত না। তো যদি মনে করো রাতে ইউজ করবে, তাহলে আর সকালবেলাটা স্কিপ করে যায়। তো এই হিসেবেই আমি বললাম। অনেকের অনেক রকম ওপিনিয়ন থাকতে পারে, কারণ কমেন্টে এখন করে দেখি, কমেন্টে অনেকে অনেক কিছু বলে আমাকে। তো আমি দেখি যেগুলো ভালো কমেন্ট সেগুলো রেখে দিই, আর যেগুলো মনে হয় আমার খারাপ লাগছে আমি সেগুলো ডিলিট করে দিই। কারণ বাজে কমেন্ট আমি রাখতে চাই না ভিডিওতে, ওই জন্য আমি বলে দিলাম। কারণ আবার এই কথাটা বলবো, আবার অনেকে বলবে না তোমাকে কে বলেছে, তুমি সব জানো। আছে কিছু কিছু আছে, আর যারা বলে অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু আমি চিনি। তারা মনে করে আমি বুঝতে পারি না, বাট আমি কিন্তু চিনি, আমি বুঝতে পারি কারা বলে। ওই জন্য আমি বাজে কমেন্টগুলো স্কিপ করে দিই। তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিই। এটা যা আছে আমার গলাতেও হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠলাম, আর এখন বাজে 3টে মতো, অনেকটা বেলা হয়ে গেছে। আর ফেস প্যাকটা লাগিয়েছিলাম না, এই যে এই মামাআর্থের এই টোনারটা ইউজ করছি। ফেস প্যাক লাগানোর পর টোনারটা ইউজ করি আমি। লাগানোর পর আমি আম খাবো। আমার বর আম কাটছে, শ্বশুরবাড়ির থেকে আম পাঠিয়েছে, আমাদের গাছের আম। তো আম খেয়ে রেস্ট করবো। একটা প্রত্যেক দিন রোজ রোজ বেলা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তো চলো, গুড ইভিনিং। তো দুপুরবেলা ঘুম তো হলো না, এমনি শুয়েছিলাম, শুয়ে মোবাইল টোবাইল ঘাঁটছিলাম, আর ও বেরোলো। তো আর সারাদিন ওর অনেক খাটাখাটনি হয়েছে। ও বলছিল যে আমার তো অনেক খাটাখাটনি হয়েছে আজকে, আমার না বেরোতে ভালো লাগছে না। আমি কী করবো, তোমাকে বেরোতে তো হবেই, ফোন এসছে কাজের ওখান থেকে। আর আমার জন্যেই ওর অনেকটা খাটাখাটনি হয়। আর প্রথমত কথা, আমরা তো বেলা করে ঘুম থেকে উঠি। আজকে যেমন ও কিছুই পাইনি, বলছিলাম যে বাজারে গেছে, তো বাজার থেকে কিছুই পাইনি।
তো সে শুধু উচ্ছে নিয়ে এসেছে, আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, আর কিছু পাইনি। এসে বলছে সব সবজি না শুকনো। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, তুমি কালকে সকাল সকাল উঠে সকাল সকাল বাজারটা করে আনবে। যাই হোক, আর আমারও শরীরটা ভালো না, এই এক সপ্তাহ ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ। মানে এমনি তো ভোরবেলা ঘুমাচ্ছি, ভোর 4:30-5টার সময় ঘুমাচ্ছি, আর মাইগ্রেনের যন্ত্রণা অনেকটা বেড়ে গেছে, সারাদিন মাথা যন্ত্রণা করে। আর একদিন জ্বরও এসেছিলো। তো আমার শরীরটা ভালো না, আর মানে শরীরটা দেয়ও না কাজ করার মতো। আমি উঠি ওই একটু রান্নাটুকুই করি, বাদ বাকি সব আমার বর করে। ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা, ঘরদোর গুছানো, কাচাকুচি করা, সব টোটালটা ও করে। আর প্রচুর খাটাখাটনি হয়ে যাচ্ছে ওর, আর ও আমাকে খুব হেল্প করে। মানে ও যখনই বাড়ি থাকে তখনই মোটামুটি বেশিরভাগ কাজটা ও করে, আমি শুধু রান্নাটুকুই করি। রান্নাটুকু করে স্নান টান করে খেতে ফেতে দিই। এবার আমি আমার মতো আর কি রিলস বানাই, শুয়ে থাকি, আর বাদ বাকি বেশিরভাগ কাজটা ওই করে। তো প্রচুর হেল্প করছে আমার। আর যেহেতু আমার জন্য ওরও ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, কারণ পাশের মানুষটা ওইভাবে মানে অসুবিধা হচ্ছে, তার ঘুম হচ্ছে না, তা সে কী করে ঘুমাতে পারে। ওরও একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তার ওই জন্যে আমরা ওই ভোরবেলা করে ঘুমাচ্ছি বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, কী করা যাবে, দেখি শরীরটা সুস্থ হলে আর এতটা খাটাখাটনি ওর হবে না আর কি, তখন কিছুটা আমি করতে পারি। কিন্তু যেহেতু এখন শরীরটা খুবই অসুস্থ, ওই জন্য সব এখন ওকে করতে হচ্ছে, আর ওর তেমনি খাটাখাটনি হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের নেক্সট ভিডিওতে। আর এই যে এইটা আমি সেট করেছি, এই রিং লাইটটা, এটা ওই জাস্ট স্ট্যান্ডের সাথে, এই যে এই স্ট্যান্ডটার সাথে এটা সেট করে, এটা আলাদা আলাদা করে কিনতে হয়েছে। তো ওটা আমি সেট করেছি, আমি একবার ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি রিং লাইটটা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো ব্লগে। এখনকার মতো চলো, টাটা।